আমাদের তো মনেই হচ্ছে যে আমাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতে বা বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এই কাজটি করেছে। যে প্রতীকের বিষয়টা তারা আমাদের সুরাহা করেনি এবং দেখেন তারা শাপলা কলি নতুনভাবে অন্তর্ভুক্ত করেছে এবং হয়তো শাপলা কলি দিয়ে এটা দিয়ে আমাদেরকে হয়তো কনভিন্স করার চেষ্টা তারা করবে, শাপলার পরিবর্তে যাতে আমরা শাপলা কলিটা নিই। তাহলে এই কাজটাও কিন্তু 1 মাস আগে করা যেত, এটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল না। ফলে এটা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বা আমাদের অংশগ্রহণে আমাদের সাথে, যেখানে আমরা নতুন দল, আমাদেরকে আরো বেশি সহযোগিতা করা উচিত ছিল, কারণ আমরা ইলেকশন করার অভিজ্ঞতা আমাদের নাই। সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরো কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো এবং নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা আরো আগে থেকে বলে আসছি, জনগণ এটা দেখতেছে এবং আমরা আশা করব যে সামনের দিনগুলোতে যখন নির্বাচনের সময় আরো ঘনিয়ে আসবে সেই সময় যদি নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক অবস্থান না থাকে। পুরো 1 বছর না হলে আরো কিছু কম সময় ধরে কিন্তু ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়াটা চলমান ছিল এবং এটা লাইভ টেলিকাস্ট হয়েছে, মানুষ এই বিতর্কগুলো দেখেছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাও কিন্তু একটা পত্রপত্রিকায় টেলিভিশনে প্রচুর প্রচারিত হয়েছে এবং এখানে তো আসলে শুধু সংবিধান সম্পর্কিত বিষয়গুলো যাবে এবং এই সামগ্রিক বিষয়টাকে হয়তো সরকার আরো 8-10টা মেজর বড় বড় প্রশ্নে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং যদি নির্বাচনের আগে সেটা ব্যাপক ভিত্তিকভাবে প্রচারণা হয়, জনগণের কাছে সহজভাবে স্পষ্টভাবে আমরা প্রচারণা করি সরকারের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে, তাহলে এটা অবশ্যই আমরা মনে করি সম্ভব। এখন এটা যে সবচেয়ে বেস্ট উপায় এটা কিন্তু আমরা বলতেছি না, আমরা বলতেছিলাম যে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ করা। গণপরিষদ হতো, গণপরিষদের বিতর্ক হতো, মানুষ পুরো সময়টাতে এটা পার্টিসিপেট করতো এবং আমরা একটা নতুন সংবিধানের মাধ্যমে একটা নতুন ভাবে যাত্রা শুরু করতে পারতাম। এখন সেই সাহস তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলা দেখাতে পারে না তারা, এবং তাদের নানাভাবে পুরনো কাঠামোতে থাকার কোনো একটা ইচ্ছা আছে বলেই 72-এর সংবিধান প্রীতি আমরা অনেকের ভিতরে দেখেছি। ফলে তারা সেই আগের জায়গায় যখন তারা এই জায়গায় এসেছে তখন গণভোট কিন্তু একটা মন্দির ভালো হিসেবে না হয়েছে। আপনার কাছে তো এর থেকে ভালো অপশন এই মুহূর্তে নাই। জুলাই গণঅভ্যুত্থানের কারণেই তো পূর্ববর্তী সরকার উৎখাত হয়েছে এবং একটা এই সরকার নতুন করে গঠিত হয়েছে এবং সংস্কারের পুরো আলাপটাই হচ্ছে তার বৈধতার উৎসটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। স্বাভাবিকভাবে যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, যারা আহত শহীদ পরিবার, তারা কিন্তু একটা অনিশ্চয়তা আছে এবং দেখবেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম বা তাদের ষড়যন্ত্র কিন্তু আমাদেরকে ঘিরে, গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা, আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা শহীদ পরিবার এবং আহতদের উপর আক্রমণের কথা শুনতে পাচ্ছি। ফলে সেই জায়গায় সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে এবং আমরা যেটা বলছি যে সুরক্ষার বিষয়টা হচ্ছে আসলে সংবিধান বা আইন তো কেবল সুরক্ষা দিতে পারে না, রাজনৈতিকভাবে তাদের সুরক্ষার বিষয়টা আসলে সকল রাজনৈতিক দলেরই কর্তব্য। এটা শুধু এনসিপির কর্তব্য না, এটা বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সকল দলগুলোরই কর্তব্য। এলাকায় এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করেছিল তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখেছি যে এই দুঃখজনকভাবে হলো সত্য, 5ই আগস্টের পরে বিভিন্ন ভুয়া মামলা হয়েছে, মামলাগুলোর এবং যারা বিভিন্ন সন্ত্রাসীদের যখন গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। আমরা দেখতেছি যে উচ্চ আদালতে বিভিন্ন বিচারপতিদের যে প্রশ্ন এসেছে যে তারা একদিনে জামিন দিয়ে যাচ্ছে এত সংখ্যক। ফলে এই বিষয়গুলোতে আমরা যেন বলেছি সরকারকে যে বিচারের একটা রোডম্যাপ নির্বাচনের আগে যাতে সরকার ঘোষণা করে।